একটা গরিব মায়ের সন্তান থেকে আজ কোটিপতি রাতারাতি ভাইরাল রাকিব এবং অন্তরা। আগে রাকিবে গরিব ও দরিদ্র পরিবারের সন্তান ছিল, অনেক কষ্টে তাদের জীবন পার হতো। রাকিবে বলল, আমার একটা ফোন কেনার টাকা ছিল না ওই সময়ে যখন আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি। আসলে পরিশ্রম ও মেধা এই দুই জিনিস কোনোদিনও বিফলে যায় না, যদি পরিশ্রম করে তাহলে সফল সে হবে। তার আরেকটা প্রমাণ দিল রাকিব এবং অন্তরা। অন্তরা আগে গরিব পরিবারের সন্তান ছিল, সেটা আপনারা অনেকেই জানেন। আমি বলছি যে তোমার জামাইয়ের তো কোনো টাকা পয়সা নাই, ইনকাম নাই, তুমি কি দেখে বিয়ে করছো? অন্তরার বাবা আগে সিএনজি চালাইতো, অনেক কষ্টে দরিদ্রের মধ্যে দিয়ে জীবনযাপন পার করতো এবং এক সুতে জানা গেল অন্তরা নাকি আগে গার্মেন্টসে চাকরি করতো। আমরা রাকিব হোসেনের যদি প্রথম দিকে ভিডিও আমরা দেখি তাহলে দেখতে পেরেছি কত কিভাবে ভিডিও করে, আর এখন অনেক প্রফেশনালি ভাবে রাকিব হোসেনের ভিডিও করে আমাদের মধ্যে ব্লগ ভিডিও উপহার দেয় আমাদেরকে। আর এখন বর্তমানে রাতারাতি তিনি ভাইরাল, কোটি কোটি টাকার মালিক। টাকার বিছানা যেন তিনি শুয়ে থাকে, বড় বাড়ি করেছে, গাড়ি করেছে, আরো অনেক কিছু করেছে রাকিব হোসেন। তিলে তিলে পুরে পুরে সেই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছে এবং সাবস্ক্রাইব দিয়ে বাংলাদেশে 1 নম্বর শীর্ষে আছেন রাকিব হোসেন। এছাড়াও অন্তরার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আমরা দেখতে পেরেছি। এই জন্য তো গুণী জ্ঞানী মানুষ বলে পরিশ্রম কখনো বৃথা যায় না এবং কষ্ট করলে কেষ্ট অবশ্যই মিলবে, 2 দিন আগে এবং 2 দিন পরে। শুধু যে রাকিব হোসেন তা কিন্তু না, রাকিবের মতো অনেকে দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ নিয়েও আজ সফলতা অর্জন করে কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। সব কন্টেন্ট ক্রিয়েটররা তৈদা প্রীতির মতো হয় না, সোনার চামচ মুখে দিয়ে তারা জন্মায় না। তারা তিলে তিলে ঘোরা এইসব চ্যানেল তারা উপরের দিকে উঠে তারা অনেক কিছু করে ফেলে। তো বন্ধুরা, রাকিব ও অন্তরাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, তাদের ভিডিও যদি নিয়মিত ব্লগ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ এই রিলেটেড ভিডিও আপনাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ সবাইরা।